বৃষ্টির দিনে টক ঝাল মিষ্টি যে কোনো খাবার খেতে একটু বেশিই ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি কী বানাতে যাচ্ছি সেটা অলরেডি তোমরা বুঝেই গেছো। সেজন্য আমি নিয়েছি গুড়, নারিকেল আর চালের আটার ময়দা মিশানো। তারপরে আমি একটা প্যানে কিছুটা পানি দিয়ে নিলাম, কারণ নারিকেলটা আমি ডিপে রেখেছিলাম। নারিকেলের সাথে একটু গরম মশলাও দিয়ে নিলাম। তারপরে গুড়টা দিয়ে নিলাম। গুড়টা দেওয়ার পরে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর গুড়টা যখন গলে যাবে এবং এটা আঠালো হয়ে আসবে, তখন এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। তারপরে প্যানে আবার একটু পানি দিয়ে নিলাম। তারপর লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আটাগুলো দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে খামির করে নিলাম। এই যে আমার নারিকেলটার ফাইনাল লুক। তারপরে আমি খামিরটা দিয়ে রুটি বানিয়ে নিয়েছিলাম। রুটি বানানোর পর আমি এটা কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এটা বানাতে অনেক টাইম লাগে। তারপর এখন শেপ দেওয়ার পালা। আমি নারকেলের পুরটা নিয়ে রুটিটার ভিতরে দিয়ে চেপে চেপে লাগিয়ে দিলাম। তারপরে একটু ডিজাইন করার চেষ্টা করলাম, যদিও আমি এই ডিজাইনটা মোটেও ভালো পারি না। এই পিঠাটা খেতে আমার বাচ্চা আর জামাই খুবই পছন্দ করে। তারা তো এরকম কাঁচা কাঁচা খেয়ে নিতেই পারে। এই যে আমার হয়ে গেছে রেডি সবগুলো পিঠা। এবার আমি একটু হালকা করে ভেজে নেব, সেজন্য প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে পিঠাগুলো সব দিয়ে দিলাম। তারপরে এক সাইড হালকা করে লাল লাল করে ভাজার পরে এগুলো আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো, ভাজবো। এবং এখন আমার হয়ে গেছে পিঠা। আলাপে